ঝাড়ু দিতেছেন নাকি চাচা? তো লালমনিরহাট কি সামনেই? চাষি দৌড়ান, চাষি দৌড়ান। চাচা আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা লালমনিরহাট কোন জায়গায়, আরো দূর আছে কি? হ্যালো এভরিওয়ান, এই যে আমরা আসছি আজকে রোহানের শ্বশুর বাড়ি। আসছি। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন যে ওই যে ওটা হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারত। আজকে আমরা লালমনিরহাট থেকে মগলাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আকাশের আবহাওয়ার কারণে আমরা ভিডিওটা করতে পারিনি। তো এখন আকাশ ভালো আছে, আবহাওয়া ভালো আছে। তো আমরা এখন মগলাট যে বর্ডার আছে, এই বর্ডার থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছি। তো লালমনিরহাট থেকে মগলাট 10 কিলোমিটার মেবি। তো এটা হচ্ছে রাস্তা পুরোটা। তো এটা গ্রাম এলাকায় আমরা আছি, তো তাই চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা থেকে শুরু করে একটা ক্ষেত আছে। তো এটা সামনে ডানে গেলেই আমরা মগলাট যেটা হাট, এই হাটে আমরা পাবো ডানে রাস্তা। এটা হচ্ছে মগলাটের রাস্তা, অর্থাৎ হাট যেটাকে বলে। আর এটা এদের ভাষায় এটা হলো টেম্পো স্ট্যান্ড। এটা হচ্ছে টেম্পো স্ট্যান্ড। আর এখান থেকে আর কিছুক্ষণ 20 থেকে 30 মিনিট, যদি গাড়ি 20 থেকে 30 মিনিট আমরা যদি জোরে যাই, তো সামনেই আমরা লালমনিরহাট পাবো। তো আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা লালমনিরহাট থেকে যাওয়ার সময় সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আকাশ খারাপ ছিল আর বৃষ্টি পড়ছিল, যা আমাদের ভিডিওর ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছিল। বিভিন্ন সূত্রে জানা যায় 1988 সালে ভয়াবহ এক বন্যায় ভারত এবং বাংলাদেশের এই বর্ডারটি ক্ষতিগ্রস্ত হয়। এতে বন্ধ হয়ে যায় স্থলবন্দরের কার্যক্রম, যা এখনও বন্ধ রয়েছে। মগলাট স্থলবন্দর নিয়ে ভারত সরকারের সাথে বাংলাদেশের সরকার বিভিন্ন ধরনের বৈঠক করে এবং কয়েক ধাপে বৈঠকের ফলেও মগলাট স্থলবন্দরটি চালু হতে পারেনি এবং হচ্ছে না। এই গ্রামের রাস্তা, কি সুন্দর আবহাওয়া, চারপাশে সবুজ শ্যামলে বাংলাদেশ। এটা হচ্ছে উত্তরবঙ্গের লালমনিরহাটে। এখানে মোড়গুলো সেই খারাপ মোড়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো যারা মোটরসাইকেল চালান তারা হেলমেট সহ করে আসবেন এখানে, যদি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন, কারণ একটা জীবনের দাম আছে। আর এই যে এখানে ছাগল রাস্তাঘাটে শুয়ে থাকে, তো এগুলো খুব রিস্ক, এগুলো সবাই দেখবেন মোটরসাইকেল চালার সময়। বন্দরটা চালু করলে যেমন মগলাট উন্নয়ন হবে, তার সাথে আমাদের লালমনিরহাট জেলারও উন্নয়ন এবং অবকাঠামোর দিক থেকে এগিয়ে যাবে। লালমনিরহাট জেলা থেকে মগলাট যাওয়ার পথের যে সড়কটি আছে, এটি খুবই উন্নত। এক সময় ট্রেন যোগাযোগ ছিল। মগলাট থেকে ভারতের কুচবিহার জেলার দিনহাটা গ্রাম শুধু 3 কিলোমিটার দূরত্ব। আমি মনে করি স্থলবন্দরটি খুব দ্রুত চালু করা দরকার। এই দেখেন এখনই গেছিল, এই যে রাস্তাগুলো খুব রিস্ক, হাইড্রোলিক ব্রেক ধরলে একেবারে চান্দের দেশে যাবেন সবাই। মগলাটের পুরোটা রাস্তা এখন পল দিয়ে ভর্তি, ধান পল দিয়ে ভর্তি পুরো সম্পূর্ণ। আর গ্রামে তো তাই এই অবস্থা। বর্তমান সিজনটাই এরকম, তাই যারা মোটরসাইকেল বা বাইক চালাবেন তারা খুব সাবধানে চালাবেন। চাচা কি ঝাড়ু দিতেছেন নাকি চাচা? এটা হচ্ছে নতুন ব্রিজ, এটা কবে থেকে চালু হবে এটা জানি না।
আপনারা দেখতেই পাচ্ছেন কত রিক্সে কাজ করতেছে ওরা। প্রায় অনেক দিন থেকে এটা কাজ করতেছে, কিন্তু এখনো সম্পূর্ণ কাজ শেষ করতে পারেনি। মগলারটা সম্পূর্ণই খের আর ধান দিয়ে ভর্তি। চাষি দৌড়ান, চাষি দৌড়ান, চাষি যাইতেছে। তো আমরা এখন বর্ডার যেখানে ছিলাম এখান থেকে এখন আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে আসছি। এটা হচ্ছে দুরাগুটি হাট। এই যে এখানে একটা কলেজ আছে সামনে, কামরুন্নেসা ডিগ্রি কলেজ। গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশেই, শহরের পরিবেশের থেকে অনেক ভালো। শহরের পরিবেশ কোলাহল আর গ্রামের পরিবেশ হচ্ছে কোলাহল মুক্ত। শহরের মানুষের থেকে গ্রামের মানুষরা খুব সহজ সরল। এখন শুধু গ্রামে গেলেই বুঝতে পারবেন যে গ্রামের লোকদের কতই কাজ। তাদের পোয়াল রোদে দেওয়া লাগে, ভুট্টা, ধান, খ্যার, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আর আমাদের শহরে কাজই খুঁজে পাচ্ছে না। আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে আসার পথে আমাদের গাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল ছিল না, তা আমাদের জানা ছিল না। হঠাৎ করে রাস্তায় গাড়ি বন্ধ হওয়ার মতন হয়েছিল, আর ওখানে কোনো তেলের পাম্প নেই মগলহাটে। তেলের দোকান আছে। তারপর গাড়িতে রিজার্ভ ছিল তেল, ওই রিজার্ভ দিয়ে আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছি, অর্থাৎ আমাদের বাসা যাচ্ছি। আমরা এখন প্রায় এসে পড়েছি। এটা হচ্ছে লালমনিরহাট যাওয়ার রাস্তা। সোজা যদি যাই আমরা, সোজা হচ্ছে মেশিন মোড়, আর বাম দিক দিয়ে হলো শহীদ শাহজালাল কলোনি। এটা হচ্ছে বিডিআর গেটের রাস্তা। এছাড়াও সামনে রয়েছে আরেকটি রাস্তা, যেটা একটা এলাকার ভিতর দিয়ে যায়। চাচা আসসালামু আলাইকুম। চাচা আচ্ছা, লালমনিরহাট কোন জায়গায়? আরো দূর আছে কি? লালমনিরহাট কোন জায়গা যাবে? মানে মেশিন মোড় যেটা। মেশিন মোড় কবরস্থান আছে। হ্যাঁ। যা পূবে যাবে। ও মানে আর কয় কিলোমিটার? মানে এখান থেকে 4 কিলোমিটার। ও সোজা যাওয়া লাগবে ডাইরেক্ট? এই সোজা যাবেন, যা একটা কবরস্থান আছে। হ্যাঁ এই সোজা এটা গেলে কিন্তু আমরা আসবেই যাবে সোজা। হ্যাঁ। আর এইটা তো ডাইরেক্ট গেছে, মানে বামে গেছে। মেশিন মোড় যেটা এখানে না? ডাইরেক্ট নিচে গেছে। আচ্ছা। এটা হচ্ছে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থান। আজকে এই পর্যন্তই ভিডিও। আমার কথায় যদি কারো মন খারাপ বা কোনো যদি কথায় ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।